এই দুনিয়ায় এমন মানুষও আছে যারা মাছ পছন্দ করে না আর যারা ইলিশ মাছও পছন্দ করে না। আমি কিন্তু বাবা তার একদম ব্যতিক্রম। আমি খাবার দাবার একটু বেছে খেলেও যতটা খাই ততটা কিন্তু মন থেকেই খাই। আজকে সাজাবো ইলিশের থালি। প্রথমেই শুরু করলাম একটা লেবু, শসা আর সঙ্গে দেশি পটলের ভাজা। এই যে মুগের ডালটা ইলিশ মাছের মাথা দিয়ে করা, এত সুন্দর স্বাদ না, পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছিল। এই ডালটা দিয়ে ভাত খাওয়ার পর আমার বর কিন্তু একটা কথাই বলেছে, আজ অনেক দিন বাদে ডাল দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম। ইলিশের থালিতে দ্বিতীয় পদে ছিল কাঁচা ইলিশ ভাপা, যেটা অপূর্ব খেতে হয়েছিল। শুধুমাত্র সাদা সর্ষে আর কিছুটা কাঁচা লঙ্কার সংমিশ্রণে কিন্তু রান্নাটা হয়েছে, আর ওপর থেকে হালকা সর্ষের তেল। অনুষ্ঠান বাড়ির ডালের সঙ্গে এই আলু চিপসের কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো, আর সঙ্গে ঘরে পাতানো টক দই, যেটা ছাড়া আমাদের দুপুরের খাবার কিন্তু একদম অসম্পূর্ণ। দইটা কিন্তু এমনিও খাওয়া যেতে পারে, তবে আজকে ভেবেছি একটু আখের গুড় আর সঙ্গে বিট নুন দিয়ে খাবো। এত ভালো খেতে হয় না, একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। বর এনেছিল এই চমচমগুলো, এটাও একটু পাশে দিয়ে দিলাম, জানি না খাবে কিনা, তবে দেওয়া থাক। রান্না বান্না যেমন পরিপাটি করে না করলে ভালো লাগে না, তেমনি একটু ভালো করে সাজিয়ে খেতে না দিলেও কিন্তু মনটা ভালো লাগে না। গল্প করতে করতে আমার কিন্তু ইলিশের থালিটা রেডি। চলো তোমাদের একটু টেস্ট করে বলি কোন রান্নাটা কেমন খেতে হয়েছে। মুগের ডাল, সঙ্গে গন্ধরাজ লেবু আর এই পটল ভাজা, আর তার উপরে এরকম একটা আলুর চিপস। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো অনুষ্ঠান বাড়িতে খেতে এসেছি। আর নিয়ে নিলাম এই ইলিশ ভাপাটা, যেটার পেটির দিকটা আমার অসম্ভব প্রিয়। আচ্ছা, আমি তাহলে বাকি খাবারটা খেয়ে নিই, তোমরা ততক্ষণে জানিও আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো।